হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি খুবই ইউনিক এবং ভীষণ টেস্টি একটি রেসিপি, আর সেটি হলো কাঁচা টমেটোর সবজি। আপনারা অনেকেই আছেন কাঁচা টমেটো দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে থাকেন, যেমন চাটনি হয়ে থাকে বা কখনো আপনারা ভর্তাও তৈরি করে থাকেন। কিন্তু আমি এখানে তৈরি করেছি কাঁচা টমেটোর সবজি। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি চপ করে রাখা কাঁচা টমেটো, দুটো শুকনো মরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, সেই সাথে বেসিক কিছু মশলা। প্রথমে একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি শুকনো মরিচ দুটোকে ভেঙে দিয়ে দিয়েছি। তারই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি চপ করে রাখা রসুন। রসুনগুলো দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিব। তারপরে আমি এখানে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ। এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজগুলো যখন একটু ভাজা হয়ে আসবে তার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি চপ করে রাখা কাঁচা টমেটো। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারই সাথে এখানে আমি দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো। এবারে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন। আপনাদের মাঝে অনেকেই আছেন যারা আমার ভিডিওটি দেখেন কিন্তু ফেসবুক পেজটিকেও আপনারা ফলো করেন না, আর নাই সাবস্ক্রাইব করে দিচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটিকে। আপনাদের কাছে আমার একটি হাম্বল রিকোয়েস্ট, প্লিজ আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ফলো করে দিন আমার ফেসবুক পেজটিকে। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে চিনি, তাতে করে টেস্ট ব্যালেন্স করবে, যেহেতু কাঁচা টমেটো একটু টক হয়ে থাকে। আর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 3-4টি স্লিট করে রাখা কাঁচামরিচ। আমার এই চটজলদি রেসিপি কিন্তু প্রায় হয়ে এসেছে, আর এই সবজিটি ভাত রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন একবারের জন্য হলেও। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন দর্শক, দেখতে কি পরিমাণে লোভনীয় লাগছে, আর টেস্ট সত্যি করে বলছি আলহামদুলিল্লাহ ভীষণ ভালো হয়ে থাকে। আপনারা একবারের জন্য হলেও আমার এই রেসিপিটিকে ট্রাই করে দেখবেন। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে, ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিন্নাস কিচেনকে। সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তিন্নাস কিচেনের সাথেই থাকুন।